নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের ৪৫ নম্বর ক্লাস। আজ অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করিনি। বিশেষ কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এইবার থেকে নিয়মিত আপনাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমি আপনাদের ময়ূর টপিক নিয়ে আলোচনা করছি না। আজকের ক্লাসটা আমি একটা ডিজাইনের ক্লাস দিচ্ছি, কারণ আমাকে অনেকেই কমেন্ট করছেন ডিজাইনের ক্লাস দিতে। তাই জন্য আমি বাধ্য হয়ে ময়ূর ক্লাসের মধ্যেই আপনাদেরকে একটা ডিজাইনের ক্লাস দিলাম। যারা চেয়েছিলেন তারা নিশ্চয়ই খুশি হবেন। তো দেখুন আমি কী রকম করে ডিজাইন করছি। আমি প্রথম থেকে আপনাদের সাথে যে ক্লাসগুলো শেয়ার করেছি, আমি সেই ক্লাসগুলোর উপরেই কিন্তু আজকে ডিজাইনটা করছি। এটা একটা ব্রাঞ্চ ডিজাইন কিন্তু হতে চলেছে, আমি আঁকছি, ঠিক আছে? তো দেখুন প্রথমে আমি এঁকে নিচ্ছি কয়েকটি ফুল, এবং দেখুন একই রকমের ফুলের ডিজাইন আমি কিন্তু আঁকছি। একই রকমের পাপড়ি এবং একই রকমের ফুলের শিপ। তো এইখানে যতগুলো ফুল ধরবে আমি এখানে ঠিক ততগুলো এঁকে নিচ্ছি, ঠিক আছে? আর আমি আগেও বলেছি, এখনো বলছি, যখন আমরা ফুলের পাপড়ি ডিজাইন করব তখন সেই পাপড়ির মাপগুলো আমরা কিন্তু একই রাখার চেষ্টা করব। আমরা যদি ফুলের পাপড়ির ডিজাইনের মাপগুলো আলাদা রকম করে ফেলি তখন সেটা কিন্তু একদমই অদ্ভুত দেখাবে। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে প্রতিটি পাপড়ির মাপ যেন সমান ধরনেরই হয়ে থাকে, ঠিক আছে? তো দেখুন এইবার আমি সুন্দর করে 3টি পাতা এঁকে নিয়েছি। কিভাবে আঁকলাম আপনারা নিশ্চয়ই দেখলেন, এবং আমি সেই পাতাটিকে খুব ভালোভাবে মোটাও কিন্তু করে নিলাম, ঠিক আছে? এইখানে আমি বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের পাতা অ্যাড করে কিন্তু আজকের এই ব্রাঞ্চ ডিজাইনটা করছি, ঠিক আছে? আপনারা ভালোভাবে দেখুন, তারপর দেখে দেখে প্র্যাকটিস করবেন, এবং তারপর অবশ্যই একবার না দেখে করার চেষ্টাও করবেন। এইবার দেখুন আমি এখানে কিন্তু একটা হাফ সার্কেলের মতো এঁকে নিয়েছি, ঠিক আছে? এবং সেটা আমি একটা লাইন কিন্তু টানছি না। দেখুন এখানে আমি 4টি লাইন কিন্তু এঁকে নিচ্ছি, এবং খুব কম গ্যাপ দিয়ে, ঠিক আছে? অনেক গ্যাপ দিয়েও কিন্তু আমি লাইনগুলো টানিনি। ঠিক পাশাপাশি লাইন টানা আমি আপনাদের যেই রকমভাবে শিখিয়েছিলাম ঠিক সেই রকমভাবে আমি কিন্তু 4টে লাইন এখানে টেনে নিয়েছি, এবং মাঝে 2টো লাইনকে আমি কভার করে একটা মোটা লাইন কিন্তু এখানে ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের লাইনের ক্লাসে প্রথম যে 1 নাম্বার ক্লাসটা ছিল আমার লাইন, সেই লাইনের ক্লাসেই আমি আপনাদের দেখিয়েছিলাম 2টো পাশাপাশি লাইনকে মাঝে মেহেন্দি দিয়ে পূরণ করে কিভাবে আমরা একটা মোটা লাইন আঁকবো। তাই যারা এখনো আমার আগের বেসিক ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগে আমার বেসিক ক্লাসগুলো দেখে নেবেন, তবেই কিন্তু আপনারা ভালোভাবে এই ডিজাইনগুলো আঁকতে পারবেন। তো দেখুন আমি মাঝের যে ফাঁকা অংশটা ছিল হাফ সার্কেলটা আঁকার পর সেখানে আমি কিন্তু আড়াআড়িভাবে প্রথমে পাশাপাশি 3টি করে লাইন এবং লম্বালম্বিভাবে সেই 3টি করে লাইনই পাশাপাশি টেনে নিচ্ছি। তাহলে এখানে দেখুন
একটা একটা করে বক্স রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনারা অন্য ফিলিং ডিজাইনও দিতে পারেন, কিন্তু এই জায়গাতে আমার মনে হয় যে কোনো লাইনের ডিজাইন দিলেই দেখতে বেশি সুন্দর লাগবে, তাই এখানে আমি লাইনের ডিজাইন দিলাম। আমি এখানে 3টি করে লাইন টেনেছি, আপনারা চাইলে কিন্তু এখানে 2টো বা 4টে করে লাইনও টানতে পারে। ঠিক আছে, এই বক্স অনুযায়ী আপনাদের লাইন টানতে হবে। এইবার দেখুন, আমি বক্সের চারিদিকে যে রকম ভাবে আমরা পাতার ডিজাইন করি ডট দিয়ে টেনে দিয়ে, সেই রকম ভাবেই আমি কিন্তু চারদিকে ডট দিচ্ছি এবং টেনে দিচ্ছি, দিয়ে পরে একটা ডিজাইন তৈরি করছি কোনাকুনি ভাবে, দেখুন। আর মাঝে একটা করে ডট দিয়ে দিচ্ছি, যাতে এই ডিজাইনটা কিন্তু একটা ফুলের মতো শেপ নেয়। আগে ভালোভাবে দেখুন, তারপর কিন্তু আঁকবে। ঠিক আছে, এইবার দেখুন আমরা ফুলের পাপড়ি ডিজাইন এঁকে নিচ্ছি। পুরো যে হাফ সার্কেলটা আমি এঁকেছি, পুরো সার্কেলটাকে জুড়ে আমি কিন্তু এই ফুলের পাপড়ির ডিজাইনটা এঁকে নেব। এক্ষেত্রেও কিন্তু ফুলের পাপড়ির ডিজাইনটাকে আমরা সমানভাবেই রাখার চেষ্টা করব। কোনোটাও সরু, কোনোটা লম্বা, এই রকম হলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। আপনারা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন তবেই কিন্তু আপনাদের এই ফুলের পাপড়ির ডিজাইনটা ভালোভাবে করতে পারবেন। তাই অবশ্যই অবশ্যই আপনারা আগের বেসিক ক্লাসগুলো প্রতিটা ভালো করে ফলো করুন, তারপর কিন্তু আপনারা এই ক্লাসগুলো করবেন। আমার মনে হয় যারা নতুন আমার চ্যানেলের এই ভিডিওটা দেখছেন, তারা যদি মেহেন্দি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যে সকল বন্ধুরা আমার ভিডিও থেকে কিছু শিখছেন বা কিছু বুঝতে পারছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের মেহেন্দি শেখার খুবই ইচ্ছে আছে কিন্তু শিখতে পারছে না। এইবার দেখুন আমি বাইরের দিকের ডিজাইনটা করছি। ঠিক আছে, ফুলের পাপড়ি ডিজাইনটা করে নিয়েছি। এইবার দেখুন আমি বাইরের দিকে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে কিন্তু এখানে আমি চারিদিকটা পূরণ করব। দেখুন এখানে আমি লত এঁকে নিচ্ছি, তারপর এঁকে নিচ্ছি পদ্ম, পাতা এঁকে নিচ্ছি। এই রকম করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফুল, পাতা, লত এই রকম ডিজাইন দিয়ে পুরো চারিদিকটা ভরিয়ে দেব। ঠিক আছে, দেখুন আমি কিন্তু আগেও আপনাদের এই পাতা, ফুল সব ক্লাস করিয়েছি, আমি বারবার বলছি, তাই এগুলো কিন্তু আপনাদের কাছে কোনো রকম কঠিন কিছু হবার কথা নয়। তারপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পুরো চেষ্টা করব আপনাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধা না হয়, আপনারা মেহেন্দিটা ভালোভাবে আঁকতে পারেন। তো দেখুন আমি এইবার নিচের দিকে যে লতের ডিজাইনগুলো করেছিলাম সেখানে আমি ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে আগে যেমন ফিলিংয়ে আমি টেনে নিয়েছিলাম, এখানে আমি আরও মেহেন্দিটা পাতলাভাবে দিয়ে এবং আরও ছোট্ট ছোট্টভাবে ডট দিয়ে কিন্তু টেনে পাতার ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা ভালোভাবে আগে দেখুন আমি কিভাবে করছি, তারপর ঠিক সেই রকমভাবে আপনারা খাতায় কিন্তু প্র্যাকটিস করুন। ঠিক আছে, তো হলো। এইবার দেখুন আমি মাঝের অংশগুলো ফাঁকা লাগছিল বলে আমি কিন্তু এখানে ছোট্ট ছোট্ট ডট এঁকে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ডটেরও ক্লাস আপনাদের দিয়েছিলাম, যেমন তেমনভাবে কিন্তু ডট আঁকলে হবে না। ডট আঁকারও একটা
সুন্দর টেকনিক রয়েছে। সেই টেকনিক অনুযায়ী আপনারা যদি ডট আঁকেন তাহলে কিন্তু আপনাদের ডটটাও দেখতে অনেক সুন্দর হবে। ঠিক আছে? এইবার দেখুন আমি যে শেপগুলো এঁকে নিয়েছিলাম ফুল পাতা, সেই শেপগুলোর বাইরের আউটলাইনগুলো আমি কিন্তু সুন্দর করে মোটা করে নিচ্ছি। ঠিক আছে? দেখুন আমরা সুন্দর করে কিন্তু মোটা করে নিচ্ছি এবং এই মোটা করে নেওয়ার ফলেই কিন্তু এই জায়গাটা দেখতে আরো সুন্দর হয়ে উঠল। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। দেখুন পুরো ডিজাইনটা এখন কতটা সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে? আপনারা আগে ভালোভাবে পুরো ডিজাইনটা দেখবেন, তারপর ভালো করে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবারও ময়ূরের শেপ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তাহলে পরের ক্লাসের জন্য অপেক্ষা করবেন। সকলকে অসংখ্য